হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে সামনে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো কিভাবে আপনি অনলাইনে খুব সহজে আপনাদের ফর্ম ফিল আপ কলেজের ফর্ম ফিল আপ বা যে কোনো ফর্ম ফিল আপ আপনি খুব সহজে কিভাবে করতে পারবেন। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে খুব সহজে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। জাস্ট প্রথমে আপনি একটি ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে নতুন ট্যাব আপনি ওপেন করবেন। একটা নতুন ট্যাবে এখানে nu.edu.bd লিখে আপনি সার্চ দেন। তো ন্যাশনাল ইউনিভার্সিটির হোম পেজে চলে যাবেন এবং এখান থেকে আপনি দেখেন অনলাইন ফর্ম ফিল আপ। এই অনলাইন ফর্ম ফিল আপে আপনি ক্লিক করবেন। নিচে অনলাইন ফর্ম ফিল আপ থেকে আপনি দেখেন এখন যদি আপনি ডিগ্রির ফর্ম ফিল আপ করেন তাহলে ডিগ্রির ফর্ম ফিল আপে ক্লিক করবেন। যদি কেউ অনার্স বা যদি কেউ মাস্টার্স বা যদি কেউ প্রফেশনাল কোনো কিছুতে ফর্ম ফিল আপ করতে চান তবে সেটাতে ক্লিক করবেন। তো জাস্ট আমি আজকে দেখাবো ডিগ্রির ফর্ম ফিল আপটা, কারণ বর্তমানে এখন ডিগ্রির ফর্ম ফিল আপ চলতে আমি ডিগ্রির ফর্ম ফিল আপ থেকেই দেখাচ্ছি। তো আপনি ডিগ্রির ফর্ম ফিল আপে জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখেন এখানে নোটিশ দিয়ে দিয়েছে 2016 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ। সো এটা দ্বিতীয় বর্ষ এবং 2016 সালের ডিগ্রি পাস সার্টিফিকেটের প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ। সো প্রথম বর্ষের ডেটটা কিন্তু ক্রস হয়ে গিয়েছে। তো আপনি অ্যাপ্লাই করে জাস্ট আমি একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু ডেটটা ক্রস হয়ে গেছে। দেখেন টাইম ইজ ওভার এবং এখন বর্তমানে দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপটা চলতেছে। তো এখন আপনি এখানে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ দেখেন যেখানে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে, কারণ বর্তমানে এটা চলতেছে। তো এখন এরপর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবেন। তো জাস্ট আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি নেক্সটে ক্লিক করতেছি এবং এখানে আপনি চেক করবেন আপনার টোটাল ইনফরমেশনটা সঠিক আছে কিনা। আপনার নাম, ফাদার্স নেম, তারপর কলেজ নেম এবং সাবজেক্ট কোড, তারপর হচ্ছে ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার, আপনি রেগুলার না ইরেগুলার এটা আপনি ভালো করেই চেক করে নেবেন এবং পরবর্তীতে আপনার এই জায়গা থেকে সাবজেক্টের নেমগুলো ভালো করে একটু চেক করে নেবেন। তো যদি সাবজেক্ট নেম এবং সাবজেক্ট কোড গুলো সব ঠিক থাকে পরবর্তীতে আপনি আপনার কন্টাক্ট নাম্বারটা এখানে মোবাইল নাম্বার আর কি এই কন্টাক্ট নাম্বারটা আপনি বসিয়ে দিবেন এবং বসিয়ে পরবর্তীতে আপনি সাবমিট করবেন। তো আমি আমার কন্টাক্ট নাম্বারটা বসিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। দেখেন এখানে একটা ফর্ম দিয়েছে। তো আপনি এই ফর্মটাকে এখন ডাউনলোড করে অথবা আপনি ডাইরেক্ট প্রিন্ট দিয়েও নিতে পারেন। তো জাস্ট আমি এখন ডাউনলোড করে রাখতেছি। আপনি সাথে সাথে এই জায়গা থেকে আপনি প্রিন্টও দিতে পারেন। তো দেখেন বন্ধুরা কত সহজেই আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। খুব ইজি একটা ব্যাপার, খুব ইজি প্রসেস। তো আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে হয়তোবা অনার্স এর কোনো ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় তার উপর আমি দেখাবো। তো আজকের বন্ধুরা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আমি আশা করি আপনাদের জন্য আরো ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারবো, ভালো কোনো ইনফরমেশন নিয়ে, যাতে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো টিউটোরিয়াল ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।